দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের আমার মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু নিরিবিলি একটু মুরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে পড়লা, কোন সম্পদের পিছনে পড়লা, কোন সম্মানের পিছনে পড়লা, কোন টাকা পয়সার পিছনে পড়লা, কোন ক্ষমতার পিছনে পড়লা রে বাজান, কোন নামের পিছনে পড়লা। পীর হওয়ার জন্য পাগল হইলা, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল হইলা, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল হইলা, জমিদার বড় বংশ বড় শিক্ষিত হওয়ার জন্য পাগল। একটু মাঝে মাঝে চিন্তা করো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করিয়া পর্যন্ত মাইরা ফালায়। ওর এই পাওয়ার মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। বাজান যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে দইরা লাইথায় বুট দিয়া পড়ায়, আরে ওর হাত পাও ভাঙ্গে। কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাইবে ওর সর্দারগিরি। এ চক্ষু খোলা দুনিয়ায় যারা নাকি আজকে জমিনের ভিতরে ধপধপ করে হাঁটো, পরিচয় দাও, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি জমিদার, আমি অমুক বংশের অমুক বড় শিক্ষিত, আমি সভাপতি সেক্রেটারি অমুক বড় মেয়া সরমেয়া, আমি অমুক সুন্দরী। এই পরিচয় কয়দিন আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যদি তোমার আমার বাড়ির দরজায় আজরাইল সালাম আমার মালিকের হুকুমে যখন সিটি বাজাইয়া বসবে, এখন দুনিয়ার অবস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া মোরাকাবা করো। তোমাকে সাদা কাপড় দিয়া পেঁচ দিছে, তোমার কোমরের তাকা কাইটা চাবি নিয়ে যায়। আল্লাহ, সন্তানরা তোমার পাশে এসে কান্দে, আব্বা আব্বা ওঠো। আরে সন্তান বুক ফাটা চিল্লায়, সন্তানের ডাকে তো আর বাপ সাড়া দেয় না। আরে ওই খুলনায় আব্দুল্লাহ কইরা আমাদের প্রতি গোয়ালখালী মাহফিলের সময় বাজারে একদিন ভোরে নাস্তা করাইতো। আরে এক মাহফিলে যাই দেখি আব্দুল্লাহ নাই। আমি জিজ্ঞাসা করলাম আব্দুল্লাহ কোথায়? বলে হুজুর সে তো মারা গেছে। আরে বয়সও বেশি হয় নাই। যখন তাকে নিয়ে এসে ঘরের বারান্দায় রাশ রাখছে, 2.5 বছরের সন্তানটা এসে বাপকে ডাকে, আব্বা ওঠো। সন্তান এত বাপকে ডাকে, একবার ওর ডাকে বাপে সাড়া দেয় না। শেষ পর্যন্ত সন্তান বলে, আব্বা বেশি ঘুমাইছে, আব্বা ওঠে না। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হই আমার মালিককে বলছ? কোন দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে বলছ? কোন দুনিয়ার পাগল হইয়া কোন সম্পদের পিছনে পইরা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না। আরে ওই দিন রাতে দিকে খেয়াল করো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আসাও ফাতার আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুল তাহতার জেলকা আম হেমারো। হে দুনিয়ার পাগল, হে দুনিয়ার বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি,
আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক শিক্ষিত, অমুক বড় বংশের লোক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন তোমার আমার বাড়ির দরজায় আলাইহিসসালাম আমার মাওলার হুকুম অনুযায়ী আইসা যখন সিটি বাজাইয়া বসবে, এই দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যত ডাক্তার কবিরাজ তোমাকে ইনজেকশন করুক, বিভিন্ন প্রিসক্রিপশন করো, স্যালাইন ঢুকাক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, রূহ তন সে উড় গয়ে, মুর্দা কি হালত ক্যা হুই। এ দুনিয়াদার পাগল, ফরিদপুর গেছিলাম, একটা লোক আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে সবচেয়ে একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দা ফালাইয়া রাখলো। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। কার জন্য সম্পদ রাইখা যাও, একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি চাইয়া মালিকের দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ কপাল পোড়া, তাও বুঝি তোর কপালে জ্বলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, বাজান আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলেন, রমজান মাসে আমি কোরআনুল কারীম নাযিল করছি। বাজান 12 মাসে বছর হয়, এর ভিতরে সম্মানিত মাসের নাম হলো রমজান মাস। কারণ কি? কোরআনুল কারীমের সম্মানের কারণে। বাজান ওই মাসের ভিতরে একটা রাত্রি, যেই রাত্রি সম্পর্কে আমার মালিক বলেন, খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। বাজান 1000 মাসের চেয়েও উত্তম। হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। একটা মানুষ 83 বছর 4 মাস বয়স পাওয়া বড় কঠিন। 83 বছর 4 মাস পর্যন্ত আপনি যদি 24 ঘন্টার জন্যে ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি আপনি সওয়াব কামাই করতে পারবেন। ওই রাত্রিটা এত সম্মানিত কেন হইল? ওই রাত্রিতে কোরআনুল কারীম আমার মালিক নাযিল করছে। তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত। 1,02,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? আল্লাহ তার উপরে কোরআনুল কারীম নাযিল করছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত নবী রাসূলদের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কারণ কি? আমাদের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত, উম্মত সম্মানিত। হে আল্লাহর বান্দারা, হে পর্দা আলে মা বোনেরা, হে কবরের যাত্রীরা, বাজান যেই আল্লাহর বান্দা বান্দি ওই কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দিও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত পরিচয় লাভ করতে পারবে। জোরে বলে কথা ঠিক না বেঠি?
এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই আল্লাহর বান্দারা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সার সিনের নেসারুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওই মির্জাগঞ্জে যাইয়ে দেখো নদীর কিনারায় ঘুমাইয়া রয়েছে সাহেব বাজান ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যাইয়া দেখো চিটাগের মাটিতে ঘুমাইয়া রয়েছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের যাইয়া মাটিতে ঘুমাইয়া রয়েছে শাহজালাল শাহ বড় রহমাতুল্লাহ আলাইহি। এদের এত সম্মান কেন আল্লাহ দান করলেন? তাদের নিজের জীবনকে কোরআনুল কারীম অনুযায়ী গঠন করছিল। জোরে বলো কথা ঠিক না বেঠিক? তাইলে সম্মান যদি চাও কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, যেই ঘর কোরআনুল কারীম অনুযায়ী চলবে ওই ঘরটাও কিন্তু সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। কথা কয় না? এই যে সমাজ কোরআনুল কারীম অনুযায়ী চলবে ওই সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই রাষ্ট্র যেই দেশ কোরআনুল কারীম অনুযায়ী চলবে ওই দেশটাও সমস্ত দেশের ভিতরে সম্মানিত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক যখন চমনের নমুনায় মাহফিল নিয়ে আসছে, মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনার ওলি না বানাইয়া আমাদের কাউকে ফেরত দিয়েন না। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে মে কানবে মামা করে। জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। আল্লাহ আল্লাহ মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে না, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহ কত সাদা দাঁড়িয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ তাকাইয়ে দেখে, কত নাবালেক তলবে আলেমদেরকে নিয়ে হাত তুলছি, কত সাকিরি আপনার খাস বন্ধাদেরকে নিয়ে হাত তুলছি, কত ঘরের ভিতরে আপনার খাস আপনার বান্দিদেরকে নিয়ে হাত তুলছি। যেই হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজনরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, ভাবি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত কর। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ ইসরায়েল সহ জালেমরা যারা জুলুম করতেছে, ওদের যারা সহযোগিতা করতেছে, আল্লাহ ওদের নসিবে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন।
বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে না। আল্লাহ সব আপনাদের সফরদ কলম দয়া মা করে কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল